জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয়ে বিশেষ উদ্যোগ। তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে জনজাতি বিশিষ্টদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি দলের প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দাপর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনদের উপস্থিতিতে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে জনজাতি অংশের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠান ঘিরে এক উচ্ছ্বসিত পরিমণ্ডল পরিলক্ষিত হয়। এই আয়োজনে প্রধান বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের এই আয়োজনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি করেন। পাশাপাশি জনজাতি গৌরব দিবস উদযাপনের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, একটা সময়ের ত্রিপুরা রাজ্যে জনজাতি অংশের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের অবদানকে সামনে আনার কোনো প্রয়াস নজরে পড়েনি। এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমান সময়ে বিভিন্নভাবে রাজ্যের সরকার এবং দেশের সরকার জনজাতিদের উন্নয়নে এবং গরিমা বৃদ্ধিতে ভূমিকা পালন করে চলেছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। দৃষ্টান্ত হিসেবে যেভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ গ্রহণ করে ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের প্রতিনিধি জিষ্ণু দেববর্মনকে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে মনোনীত করেছেন, সেই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জনজাতি থেকে শুরু করে গোটা রাজ্যের জন্য গর্বের বিষয় বলে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা দাবি করেছিলেন যে পুজো ঘোষণা করতে হবে, ছুটি ঘোষণা করতে হবে। আমি এসে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সংগ্রাম পূজার জন্য রেস্ট্রিক্টেড হলিডে আমি ডিক্লেয়ার করেছি। শুধু তাই না, আপনারা দেখেন আমরা যে সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি শুধু জনজাতিদের যে স্কিমগুলো, ন্যাশনাল আমাদের সেন্ট্রাল স্কিম, আমাদের স্টেটের যে স্কিমগুলো, কারণ ওখানে গিয়ে অফিসে বুঝতে পারে না কার কাছে যাবে, কোন অফিসার বলছে ওইখানে যাও ওইখানে যাও। স্পেসিফিক্যালি শুধু জনজাতিদের উন্নয়নের জন্য সাব ডিভিশনাল একজন অফিসার, ডিস্ট্রিক্টে একজন অফিসার, টিসিএ সমকক্ষ অফিসারকে এবার আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে তাদের আমরা স্বীকৃতি দিয়েছি। আমাদের ইচ্ছা আছে যে আমাদের বারবার যে কথাটা বলছে যে সমাজের যে শেষ প্রান্তের যে ব্যক্তি তার কাছে আমাদের যে বেনিফিশিয়ারি বিষয়গুলো সেগুলো যেন পৌঁছানো। আমরা তো আগেও সরকার দেখেছি, কত সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে চিন্তা করছেন যে জনজাতিদের উন্নয়নে, এখানে স্মৃতি যে আছেন আপনারা ভাবুন যে 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগাড়ে শুধু জনজাতি গোষ্ঠীর যারা বিশিষ্ট ব্যক্তি বিভিন্নভাবে যারা খ্যাতি, তাদেরকে কেউ আগে দেখেনি, তাদেরকে পদ্মশ্রী দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে সম্মান দিয়েছেন।